আসসালামু আলাইকুম। বব বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে বব বিডির অ্যাকাউন্ট ওপেন করা থেকে বব বিডির সকল প্রয়োজনীয় অপশনগুলো কিভাবে ব্যবহার করবেন তা একটি টিউটোরিয়ালের মাধ্যমে দেখানো হবে। কিভাবে বব বিডিতে অ্যাকাউন্ট তৈরি করবেন। প্রথমে প্লে স্টোরে যাবেন, তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে BOPBD লিখে সার্চ করুন। প্রথমেই দেখবেন আমাদের বব বিডি অ্যাপসটি চলে এসেছে। অ্যাপসটি ইনস্টল করুন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে অ্যাপসে প্রবেশ করুন, তারপর অ্যাকাউন্ট তৈরি করুন অপশনটিতে ক্লিক করুন। প্রথমে আপনার নাম লিখুন, এরপর একটি সচল ফোন নাম্বার দিন। এখানে একটি রেফার কোড দেওয়া আছে, আপনি এই রেফার কোড ব্যবহার করার মাধ্যমে 500 কয়েন পাবেন। তারপর পাসওয়ার্ড দিন 4 থেকে 6 সংখ্যার মধ্যে। অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, আপনার অ্যাকাউন্টটি একান্তই আপনার। তারপর কনফার্ম পাসওয়ার্ডে প্রথম দেওয়া পাসওয়ার্ডটি দিন। এরপর রোল নির্বাচন করুন। এখানে 5টি ক্যাটাগরির রোল দেওয়া আছে: রিসেলার, হোলসেলার, ইম্পোর্টার, ডিলার এবং ম্যানুফ্যাকচারার। আপনি যে ক্যাটাগরিতে বা রোলে ব্যবসা করেন সেটি এখানে সিলেক্ট করুন। তারপর ব্যবসার ক্যাটাগরি নির্বাচন করুন অপশনটিতে ক্লিক করুন। সেখানে আপনি যে পণ্য বা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেই অনুযায়ী আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করুন। এরপর রেজিস্ট্রেশন করুন অপশনটিতে ক্লিক করুন। আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে, ওটিপিটি দিয়ে যাচাই করুন অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনার ফোন নাম্বার যেটি দিয়ে আপনি অ্যাপসে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাপসে লগ ইন করুন। ওয়েলকাম টু আওয়ার বব বিডি অ্যাপস। এখন দেখাবো কিভাবে প্রোফাইল এডিট এবং শপ নাম এডিট করতে হয়। সেজন্য প্রথমে আপনাকে 3 ডট অপশনটিতে ক্লিক করতে হবে। সেখানে লেখা আছে প্রোফাইল, আপনি সেই অপশনটিতে ক্লিক করুন। তারপর এখানে এডিট অপশন দেওয়া আছে, আপনি এডিট অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনার নাম আপনি যদি পরিবর্তন করতে চান সেটি করতে পারেন, বা স্পেলিং ভুল হলে সেটিও ঠিক করতে পারেন। তারপর আপনার ইমেলটি দিন। এরপর আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটি লিখুন। আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটি দিন। আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা দিয়ে তথ্য হালনাগাদ করুন। তারপর উপরে দেখুন দোকানের তথ্য দেওয়া হয়নি, সেই অপশনটিতে ক্লিক করুন। এখানে এডিট করুন একটি অপশন লেখা আছে, আপনি ওইখানে ক্লিক করুন। তারপর দোকানের নাম লিখুন। উপরে দোকানের ছবির একটি অপশন আছে, সেখানে আপনি আপনার প্রতিষ্ঠানের ছবি বা আপনার নিজস্ব একটি ছবি দিন। অবশ্যই খেয়াল রাখবেন আপনার প্রতিষ্ঠানের ঠিকানা বা আপনার ভিজিটিং কার্ড এরকম কিছু ছবি তুলে আপনার দোকানের ছবির অপশনটিতে কখনোই দিবেন না। এরপর আপনার ছবি বা দোকানের ছবি দিয়ে তথ্য হালনাগাদ করুন অপশনটিতে ক্লিক করলে দেখবেন আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার প্রতিষ্ঠানের প্রোফাইল তৈরি হয়ে গিয়েছে। বব বিডিতে 4টি অপশন দেওয়া আছে: হোম, কিনুন, কার্ট, ড্যাশবোর্ড। এখানে কয়েকটি অপশন দেওয়া আছে, আমি অপশনগুলো বলে দিচ্ছি: আবেদনকৃত অর্ডার, আমার অর্ডার, পণ্যসমূহ, স্টাফ যুক্ত করুন, স্টাফ লিস্ট, পণ্য যুক্ত করুন, আমার পেমেন্ট, বব বিডি পেমেন্ট,
রিওয়ার্ড, দোকানসমূহ। যেহেতু আমি এখানে হোলসেলার ক্যাটাগরিটি সিলেক্ট করেছি, আমি এখানে বিক্রয় করার জন্যই অ্যাকাউন্টটি ওপেন করেছি, সেজন্য আমি প্রথমে পণ্যযুক্তকরণ অপশনটিতে যাব। তারপর এখানে সেই অনুযায়ী সাব ক্যাটাগরি, মানে আমার পণ্য অনুযায়ী সাব ক্যাটাগরি চুজ করব। আমি আমার পণ্যের অনুযায়ী দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে আমার যে পণ্যটি এখানে সিলেক্ট করব সেটির নাম লিখব, তারপর এমআরপি মূল্য লিখব। এমআরপিটি হচ্ছে খুচরা মূল্য, যে আপনার কাছ থেকে ক্রয়কৃত মাল যারা বাহিরে খুচরা মূল্যে বিক্রি করবে তাদের বোঝার সুবিধার্থে আপনি এখানে একটি এমআরপি দিবেন। ট্রেড মূল্য, যে মূল্যে আপনি এখানে বিক্রয় করবেন, যেহেতু আপনি হোলসেলে বা প্রস্তুতকারক হিসাবে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার ট্রেড মূল্যে আপনার নিজস্ব মূল্যটি দিবেন। এরপর দেওয়া আছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যটি হচ্ছে আপনি ব্যতীত কেউই দেখতে পারবে না, এটা আপনার বোঝার সুবিধার্থে। আপনি যে পণ্যটি এখানে বিক্রয় করছেন সেই পণ্যটির পারপাসে আপনার কত খরচ পড়েছে বা কত যাচ্ছে সেটা আপনি এই পণ্যের সাথেই লিখে রাখতে পারবেন। স্টক, স্টক হচ্ছে আপনি এখানে কত পিস মাল আপনার কাছে আছে বা আপনি বিক্রি করতে পারবেন সেটি লিখে দিলে আপনার এবং আপনার ক্রেতা দুজনের সুবিধা হবে। প্রোডাক্ট কোড, আপনি একই ভেরিয়েশনের অনেক প্রোডাক্ট বিক্রি করছেন, কিন্তু আপনি কোন পণ্যটি যুক্ত করেছেন সেটি বোঝার সুবিধার্থে আপনি একটি প্রোডাক্ট কোড দিতে পারেন। তারপর আপনার পছন্দনীয় বিবরণটি দিন। আপনার পণ্যর জন্য আপনার যে কথাগুলো রয়েছে আপনি সেই কথাগুলো প্রথমে লিখুন। এরপর আপনি সাইজ নির্বাচন করে দিন, তারপর কালার মেনশন করুন। এরপর আপনি মিনিমাম কত পিস দিতে পারবেন সেটি উল্লেখ করুন। প্রত্যেকটি পণ্যের জন্য আপনি আলাদা আলাদা বিবরণ তৈরি করুন এবং প্রত্যেকটি পণ্যের জন্য আলাদা আলাদাভাবে যুক্ত করবেন। আপনার প্রত্যেকটা পণ্যর পারপাসে কালার এবং সাইজ মেনশন করে দিলে আপনার এবং ক্রেতার দুজনের বুঝতে সুবিধা হবে। তাতে কেউ অর্ডার করলে বা আপনি যখন বিক্রি করবেন দুজনেরই বুঝতে সুবিধা হবে। এরপর আপনি সব কিছু দেওয়া শেষে পরবর্তী ধাপে ক্লিক করুন। এখানে একটি পণ্যের জন্য 5টি ছবির অপশন দেওয়া হয়েছে। আমি একটি ছবি দিয়ে অপশনটি যুক্ত করলাম, সেভ দিয়ে দিব। এরপর হোমে ফিরে যাব। আপনি যে পণ্যটি সিলেক্ট করে দিয়েছেন, পণ্য যুক্ত করেছেন, সেটি আপনি কিনুন বা হোমে দেখতে পারবেন। আপনার পণ্যটি আপনি একে একে করে অনেকগুলো পণ্য যখন যুক্ত করবেন সেই পণ্যগুলো আপনি পণ্যসমূহ অপশনটিতে দেখতে পারবেন। এখানে আপনি আপনার পণ্যটি বিক্রয় হয়ে গেলে বা আপনি পণ্যটি চেঞ্জ করতে চাইলে আপনি পণ্যসমূহতে প্রবেশ করে আপনার পণ্যের ডিটেলসে যে এডিট অপশন আছে সেখানে ক্লিক করে আপনার পণ্যের নাম, এমআরপি মূল্য, ট্রেড মূল্য, ক্রয় মূল্য, স্টক, পণ্যের কোড, বিবরণ সব কিছুই পরিবর্তন করতে পারবেন। এগুলো সব কিছু দেওয়ার পর তথ্য হালনাগাদে ক্লিক করে আপনি পণ্যের বিবরণ পরিবর্তন করতে পারবেন। আপনি যদি মনে করেন যে এটা আমার বিক্রি হয়ে গিয়েছে, এটার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি ডিলিট অপশনে ক্লিক করলে আপনার এই প্রোডাক্টের সেটি ডিলিট হয়ে যাবে। পণ্যটি ডিলিট হয়ে গিয়েছে। এরপর হোমে আবার ফিরে যাব। এখন দেখাবো কিভাবে আপনি পণ্য এখান থেকে ক্রয় করতে পারবেন। সেজন্য প্রথমে আপনি হোমে যেয়ে আপনার যে অপশনগুলো আছে পণ্য দেওয়া সেখান থেকে পণ্য নিতে পারেন। যদি আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট খুঁজে না পান সেক্ষেত্রে আপনি সার্চ অপশনে গিয়ে আপনার যে পণ্যটির প্রয়োজন সেই পণ্যটি লিখে সার্চ করুন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে একটি পণ্য নিয়েছি। পণ্যটি চলে আসলে পণ্যতে ক্লিক করার পর পণ্যটি চলে আসলে কার্টে যোগ করুন অপশনটি ক্লিক করুন। এরপর আপনি কার্ট অপশনটিতে ক্লিক করুন। সেখানে যে আপনি চাইলে আপনার পণ্যটি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন প্লাস এবং মাইনাস অপশনটি দিয়ে।
আপনি যদি এই পণ্যটি নিতে না চান সেক্ষেত্রে পণ্যটি সিলেক্ট অপশনে ক্লিক করে নিচে ডিলিট অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করতে পারেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিরণ অপশনটি নিলাম। এখানে আপনার পণ্য নেওয়ার আগে যে তথ্যগুলো আছে আপনি সেই তথ্যগুলো যাচাই করে চেক আউট অপশনটিতে ক্লিক করুন। সব তথ্য ঠিক থাকলে তথ্য সঠিক আছে অপশনটিতে ক্লিক করুন। আপনার পণ্যের অর্ডারটি চলে গিয়েছে। এখন আপনি যার কাছে অর্ডার দিয়েছেন সে যদি আপনার পণ্যটি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার এখানে আবার চলে আসবে। এখন আপনি যে অর্ডার করেছেন এখানে আপনি পেমেন্ট অপশন নির্বাচন করেননি, তাই পেমেন্ট অপশন নির্বাচন করতে হবে। আপনি কিভাবে আপনার পণ্যটি ক্রয় করবেন সেজন্য প্রথমে আপনাকে আমার পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। প্রথমে আপনি এখানে যেহেতু কোনো অপশন দেওয়া নেই তাই আপনি আমার পেমেন্ট অপশনটি যুক্তকরণে ক্লিক করুন। এখানে চুজ পেমেন্ট মেথড লেখা আছে, আপনি অপশনটিতে ক্লিক করুন। তিনটি অপশন দেওয়া হয়েছে, মোবাইল ব্যাংকিং, ব্যাংক ট্রানজ্যাকশন, ক্যাশ অন ডেলিভারি। আমি প্রথমে ক্যাশ অন ডেলিভারি অপশনটি ক্লিক করব। তারপর যুক্তকরণে ক্লিক করলে দেখবেন যে আমার অপশনটি তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি তিনটা অপশনই দেখিয়ে দিচ্ছি। তারপর আমি মোবাইল ব্যাংকিংটি চুজ করলাম। মোবাইল ব্যাংকিং অপশনটিতে আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট তিনটি অপশনের যে কোনো একটি নিতে পারেন। আপনার যদি তিনটি অ্যাকাউন্ট থাকে আপনি তিনটিতেই ব্যবহার করতে পারবেন। তা সেক্ষেত্রে আপনাকে পরিবর্তিত করে অ্যাকাউন্টটি প্রত্যেকবার যুক্ত করে নিতে হবে। আপনি প্রথমে আপনার নাম্বার দিন, তারপর অপারেটরের নাম লিখুন, এরপর পার্সোনাল এজেন্ট বা মার্চেন্ট যেটি হবে সেটি দিন। এখন দেখাচ্ছি ব্যাংক ট্রানজ্যাকশনটাও কিভাবে করবেন। প্রথমে আপনি আপনার ব্যাংকের নাম লিখুন, এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখুন, তারপর আপনার ব্রাঞ্চ লিখুন, এরপর রোরাল কোডটি দিন। আপনি চাইলে আপনার ইনফরমেশন ভুল হয়ে গেছে মনে হলে এডিট অপশনে ক্লিক করে আপনার তথ্য সঠিক করে নিন। আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন। এরপর আমি আবার আমার অর্ডারে ফেরত যাব, সেখানে গিয়ে পেমেন্ট অপশনটিতে আমার পেমেন্ট নির্বাচন করব। এখানে আমি ক্যাশ অন ডেলিভারিটি দিচ্ছি, তারপর সেভ অপশনটিতে ক্লিক করব। এখন আমি যার কাছে অর্ডার দিয়েছি সে যদি আমার অর্ডারটি অ্যাকসেপ্ট করে তাহলে আমার এখানে শিপিং লেখা উঠবে। আপনার কাছে ডেলিভারি বয় যতক্ষণ পর্যন্ত না আসবে আপনার এখানে শিপিংই লেখা উঠবে। ডেলিভারি বয় যখন আপনার কাছে আসবে আপনি আপনার প্রোডাক্টটি হাতে পেয়ে যাচাই বাছাই করে ডেলিভারি বয়কে বললে ডেলিভারি বয় আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করবে। আপনি ওটিপিটি দিয়ে ডেলিভারি বয় থেকে অর্ডারটি কনফার্ম করে নিয়েছেন। তখন আপনার কাছে এবং আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন দোনোজনের কাছেই ডেলিভার্ড লেখাটা শো করবে। নিচে ইনভয়েস লেখা আছে, আপনি চাইলে ডকুমেন্টস পারপাসে একটি ইনভয়েস সেভ করে নিতে পারেন। এখন আসি, আপনার কাছে যদি কোনো পণ্যের অর্ডার আসে সেটি আপনি কিভাবে দেখবেন। সেই জন্য প্রথমে আপনাকে ড্যাশবোর্ডে যেয়ে আবেদনকৃত অর্ডারটিতে সিলেক্ট করতে হবে। সেখানে যদি আপনার বেশ কয়েকটি অর্ডার আসে সেগুলো সিরিয়াল বাই সিরিয়াল আসবে। যেহেতু আমি আপনাকে ডেমো হিসাবে দেখাচ্ছি সেখানে একটি অপশন এসেছে, আমি সেই অপশনটাতে ক্লিক করব। আমি যার কাছে বিক্রি করব তার ডিটেলস দেখে পছন্দ হয়ে গেলে আমি প্রথমে এখানে ডেলিভারি চার্জের অপশনটিতে ডেলিভারি চার্জ লিখব।
সেভ অপশন দিলে এখানে গ্রহণ করুন যে অপশনটি এসেছে সেই অপশনে ক্লিক করব। উপরে লেখা উঠবে অ্যাকসেপ্টেড, আমি অর্ডারটি অ্যাকসেপ্ট করেছি সেটা দেখা যাবে। এখন আপনাকে ডেলিভারি লোক যুক্ত করতে হবে। শিপিংয়ে ক্লিক করুন। সেজন্য প্রথমে আপনাকে স্টাফ যুক্তকরণ অপশনটিতে ক্লিক করতে হবে। সেখানে ডেলিভারি যুক্তকরণ অপশনটিতে যেয়ে ডেলিভারি বয়কে যুক্ত করব। আমার অর্ডারটি এখন ডেলিভারি বয়ের কাছে ট্রান্সফার হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমার ফোন দিয়েই ডেলিভারি বয়ের অ্যাকাউন্টটিতে ঢুকবো। সেজন্য প্রথমে আমাকে 3 অপশনটিতে যেয়ে লগ আউট করে নিতে হবে। এরপর আমি যে ডেলিভারি বয়ের নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তার অ্যাকাউন্টে লগ ইন করব। এখানে 3 অপশনটিতে গিয়ে আবেদনকৃত যে অর্ডারটি ছিল সেই অপশনটিতে ক্লিক করব। আমার কাছে যে অর্ডার মানে ডেলিভারি বয়ের কাছে যে আমি অর্ডারটি শিফট করেছি সেই অর্ডারটিতে ক্লিক করব। ডেলিভারি বয় আপনার বিক্রেতার কাছে পর্যন্ত যাওয়া পর্যন্ত ডেলিভারি বয় কোথায় আছে সেটি আপনি কিন্তু আপনার অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। আর ডেলিভারি বয় যখন ক্রেতার কাছে পণ্যটি দিবে, ক্রেতা ফোনে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি যাচাই করে ক্রেতা যখন ওটিপিটি ডেলিভারি বয়ের কাছে দিবে, ওটিপিটি লিখে যাচাইকরণ অপশনে ক্লিক করলে আপনার কাছে এবং ক্রেতার কাছে ডেলিভার্ড লেখাটি উঠবে। এখন আমি ডেলিভারি বয়ের অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে আমি যে প্রথমে ক্রিয়েট করেছিলাম আমার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট লগ ইন করব। তারপর আবেদনকৃত অর্ডারে যেয়ে আমি দেখব যে এখানে ডেলিভারি হয়ে গিয়েছে। এখন আপনাকে ডেলিভারি লোক যুক্ত করতে হবে। সেজন্য প্রথমে আপনাকে স্টাফ যুক্তকরণ অপশনটিতে ক্লিক করতে হবে। স্টাফ যুক্তকরণ অপশনটিতে যেয়ে আপনি চাইলে আপনার আরেকটি নাম্বার দিয়েও এখানে করতে পারেন। আপনার পরিচিত লোকজন বা আপনি আগে যাদের ডেলিভারি হিসাবে ব্যবহার করেছেন তাদের দিতে পারেন। আপনি চাইলে কুরিয়ার সার্ভিসও এখানে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমে নাম লিখতে হবে। তারপর আপনি যাকে যুক্ত করতে চাচ্ছেন তার নাম্বারটি দিন। এরপর চুজ স্টাফ, এখানে কয়েকটি অপশন দেওয়া আছে, যেমন অর্ডার সুপারভাইজার, স্টাফ অ্যাডমিন, স্টোর ম্যানেজার, ডেলিভারি বয়, অ্যাকাউন্ট ম্যানেজার, পারচেস অফিসার। আপনি যেই হিসাবে এখানে স্টাফ যুক্ত করতে চাচ্ছেন তার নামটি সিলেক্ট করুন। আমি যেহেতু এখন ডেলিভারিটা দেখাতে চাচ্ছি সেক্ষেত্রে আমি ডেলিভারি বয়টাই চুজ করলাম। তারপর ডেলিভারি এলাকা লিখব। এরপর একটি পাসওয়ার্ড দিব। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন। যে নাম্বারটি দিয়ে আপনি অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেই নাম্বারে একটি ওটিপি গেলে ওটিপিটি দিয়ে যাচাই করুন অপশনটি ক্লিক করুন। আপনার স্টাফ যুক্ত হয়ে গিয়েছে। আপনি যে স্টাফ যুক্ত করেছেন সেগুলো আপনি স্টাফ লিস্ট অপশনটিতে দেখতে পারবেন। এখন দেখাচ্ছি বব বিডির পেমেন্ট। বব বিডি শতকরা 2.3% কমিশন নিয়ে থাকে। আপনি চাইলে নগদেও পরিশোধ করতে পারেন। আপনি চাইলে যদি সময় বাড়াতে চান তাহলে আপনি সময় বাড়ান রিকোয়েস্টটিতে যে কয়দিনের সময় চাচ্ছেন সেই ডিটেলস লিখে রিকোয়েস্ট পাঠিয়ে দিন। আপনি পরিশোধ করতে চাইলে আপনি সেখানে যে বিকাশ বা নগদ অপশনটিতে ক্লিক করুন। প্রথমে আপনার বিকাশ নাম্বারটি দিন। তারপর আপনার কাছে একটি কোড যাবে, সেই কোডটি দিয়ে আপনার পিন কোডটি দিন। আপনার পেমেন্ট হয়ে গিয়েছে। এরপর আসি রিওয়ার্ডে।
প্রথমেই বলা হয়েছিল যে রেফারেল কোড ব্যবহার করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে 500 পয়েন্ট এবং আপনার ব্যালেন্সে 50 টাকা জমা হয়েছে। আপনি আপনার একটি রেফারেল কোড তৈরি করে অন্যান্যদেরও দিলে আপনার অ্যাকাউন্টে এবং অন্যদের অ্যাকাউন্টেও এভাবে পয়েন্ট এবং ব্যালেন্স যোগ হবে। অবশেষে দোকানসমূহতে আসি, সেখানে আপনার সাথে যারা এখানে দোকান ক্রিয়েট করেছে তাদের নাম এবং দোকানের ঠিকানা দেওয়া থাকবে। আপনি চাইলে তাদের থেকে পরবর্তীতেও পণ্য পারচেস করতে পারবেন। রেফারেল কোড কিভাবে তৈরি করবেন? প্রথমে আপনি 3 ড্যাশ অপশনটিতে ক্লিক করবেন, তারপর রেফারেল লেখা আছে সেই অপশনটিতে ক্লিক করুন। নিচে রেফারেল কোড তৈরি করুন অপশনটিতে ক্লিক করলে আপনার একটি রেফারেল কোড তৈরি হয়ে যাবে। এটির মাধ্যমে আপনি চাইলে শেয়ার অপশনে ক্লিক করে হোয়াটসঅ্যাপ, ইনস্টা, ফেসবুকে আপনার রেফারেল কোডটি শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে যারা আপনার রেফারেল কোড দিয়ে অ্যাকাউন্ট খুলবে প্রত্যেকের 500 কয়েন জমা হবে এবং আপনারও 500 কয়েন জমা হবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ বববিডির সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।